পেস্তা বাদাম কিশমিশ মিক্স করা হচ্ছে। এখানে 50 জনের দুধের শরবত বানানো হচ্ছে। আজকের দিনে দুধের শরবত বিলি করব। এই দুধের শরবত, লেবুর শরবত, যে যা পারো সব অসহায় পার্সেন্টকে খাওয়াবে, তো সব পাবে আজকের দিনে। দুধের শরবতগুলি বানানো কমপ্লিট। একদম জাফরান কালার দেওয়া হয়েছে, পেস্তা বাদাম কাজু কিশমিশ অল দিয়ে একেবারে 1 নম্বরভাবে দুধের শরবত করা হয়েছে। 50-60 গ্লাস এগুলি সব বিতরণ করা হবে মসজিদে গরিব অসহায় পার্সেন্টদের মাঝখানে। দুধের শরবত খেয়ে এখন আমি রোজাটা ভাঙবো, মহরমের রোজা। তখন আমি ভুল বলেছি, দুধ ছিল 11 কেজি। কিশমিশ পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম এভরিথিং সব মিক্সড করে গুঁড়ো করে এটাতে দেওয়া হয়েছে। 1 বোতল গোলাপ জল দেওয়া হয়েছে। খুব আমি দেখি খেয়ে। ভেরি টেস্টি। তোমরা এভাবে বানিয়ে খাও, রোজা রাখো, ইনশাল্লাহ আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের মাঝে আসলাম। আজকে 9 মহরম। তোমরা কে কে রোজা রেখেছো? আমি ইনশাল্লাহ আজকে আমি রোজা রেখেছি। মহরমের গত সপ্তাহে 2টা রেখেছি, আজকে রেখেছি। ইনশাল্লাহ আল্লাহ নসিব রাখলে কালকেও রাখবো। তো এখানে মহরমের আয়োজন করছি আমি। প্রতি বছরে আমার আম্মু বেঁচে থাকতে করতো, তারপর উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি এই সিনিটা করি। এখানে কোরবানির মাংস মনে করো নিজেরা কোরবানি দেই আর বাইরের কোরবানি যেটাই আসুক সেখান থেকে আমি বেশ করে গোছ উঠিয়ে রাখি মহরমের সিন্নি করার জন্য। এখানে সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে খিচুড়ি করব, খুব চিকন জিরা নাজির নিয়েছি, রাইস ব্র্যান্ড তেল নিয়েছি, এখানে রসুনটা থেতলো করে নিয়েছি খিচুড়ি বাগার দেওয়ার জন্য, এখানে পেঁয়াজ নিয়েছি গোছটা রান্না করব, এখানে আদার পেস্ট, এগুলি সব আমি পাটাতে বাটা করে নিয়েছি। আমার একটা ঘরে মেয়ে আছেও, সব পাটাতে আমি এটা এই যে পাটা, এই যে লাল মরিচ দিয়ে রান্না করব। এখানে রসুন পেস্ট যা যতটুকু লাগে এগুলি সব কিছু আবার তোমাদের মাঝে ফিরে আসবো। এখানে একটা পাতিল চড়িয়েছি। এই পাতিলটার বয়স 42 বছর। এই পাতিলটার মধ্যে রান্না করছি। পেঁয়াজটা আমি বেশ করে সটে করে নিব। এই আয়োজনটা হচ্ছে, আমি বলতে হয় না, এসব দান দক্ষিণাত করে বলতে হয় না, তারপরেও বলি আমি মসজিদে 10 জনের খাওয়া দিব। খিচুড়ি হবে, গরু মাংস হবে, দুধের শরবত হবে, আর দারোয়ান আশেপাশে দারোয়ান আরও কিছু 4% এদেরকে খাওয়া দিব। দারোয়ানের ফ্যামিলি আমার বাসায় কাজ করে, ওর ফ্যামিলি 8 জন, তারপরে আমরা নিজেরা খাবো ইনশাল্লাহ। এখানে দারচিনি এলাচি লং তেজপাতা 6-7টা দিয়ে দিলাম। আমি আজকে বাবুর্চি হয়ে গেছি, বেশ অনেকজনের রান্না বান্না করছি। পেঁয়াজটা এই কালার করে নিয়েছি। এখন যাবে রসুন পেস্ট, কেন অনেকগুলো গোস্ত দেওয়া হচ্ছে তাই যাচ্ছে এখনো রসুন পেস্ট। এটা খুব স্পেশাল রান্নাটা হচ্ছে, কারণ আমাদের নবীজির বংশের নামে, ওনাদের ইমাম হাসান ইমাম হোসেন সারা বংশধরদের নামে এই আয়োজনটা করা হয়েছে। তো তোমরা পাশে থেকেও দোয়া করো আমি যেন এটা পুরাটা করতে পারি। আমার খুব ভালো লাগে, প্রতি বছরই আমি এই আয়োজনটা করি ইনশাল্লাহ। হয়তোবা তোমাদেরকে আপলোড করিনি, এবার করবো, দেখাইনি, হয়তোবা দেখাবো এবার ইনশাল্লাহ। দেখবে আমি কীভাবে কী করি। রজবের চাঁদেও আমি একটা সিন্নি করি,
রজবের চাঁদ, তোমার ঈদে মিলাদুন্নবী, মহরমের চাঁদ। এই যে আরও আদা গেল। তরকারিটা মজা হওয়ার জন্য আমি বাটা মরিচ দিয়েছি, শুকনো মরিচ ভিজিয়ে রেখে বাটা করে তবে দিয়ে দিলাম, 1 বাটি দিয়ে দিলাম। ঝাল ঝাল ভালো লাগবে সবার খেতে। বেশ করে সটে করা হচ্ছে। লবণ দিয়ে দিলাম, লবণটা পরে আবার টেস্ট বুঝে দেওয়া যাবে। এখানে ধনার গুঁড়ো 7-8 কেজি গোস। এখানে এতখানি জয়িত্রী মিক্স করা হয়েছে। গোসটা বেশ করে সটে হচ্ছে। খিচুড়ি রান্না হবে। এখানে মুগ ডালটা আমি একটু ভাজা করে নিচ্ছি, এটা খিচুড়ির জন্য। এখানে 1/2 কেজি খেসারি ডাল নিয়েছি খিচুড়ির জন্য। এখানে 1/2 কেজি মুসুরির ডাল, খেসারি ডাল একসাথে ধুয়ে নিচ্ছি, খিচুড়িতে মিক্সড করব। এগুলো সব আমার মেহমানরা খাবে, 10 জন মেহমান মসজিদে খাবে। আদার দারোয়ার ফ্যামিলি, আরও গরিব কিছু নিডি পার্সন খাবে, আমরা খাবো ইনশাল্লাহ। রোজা রেখেছি, তোমরা কে কে রোজা রেখেছো হাত তুলো। সবাই রোজা রাখো। আজকের রোজা, এই মহরমের যত রোজা, আজকের গতকালের রোজা, যত গুনাহ মাপ, হজের সব অনেক রকমের নাকি পাবে। আমি এটা সকালবেলা একটা আপলোড করেছি, ওটা দেখো তোমরা, দেখো শোনো, ভালো লাগবে। আমি মেন কাজে যাচ্ছি, ফিরে আসবো আবার। অলমোস্ট আমার বিফ কারিটা হওয়ার পথে এখানে অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 50 গ্রাম জিরা ফাঁকি দিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে খিচুড়ি করার জন্য আমি ডালটা সটে করব। 50 গ্রাম হলুদের গুঁড়ো আর 250 গ্রাম রসুন পেস্ট। এখন দিয়ে দিব মুগ ডাল আর খেসারি ডালটা। মুগ ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল, তিনটা ডাল আমি সুন্দর করে সটে করে নিচ্ছি। রোজা রেখেছি, ইফতার করব। এখানে আবার একটু টিকিয়া ছিল, ফ্রিজ আপ করে রেখেছিলাম, ওটা ভাজা করে নিচ্ছি ইফতারের জন্য। এখানে আমি মাশাআল্লাহ বিয়েবাড়ির ডেক চড়িয়েছি। এখানে 1.5 কিলো ডাল, এটা খুব করে রসুন পেস্ট দিয়ে সটে করে নিচ্ছি। তারপরে খিচুড়ি 4 কেজি চাল দিয়ে দেবো এটার মধ্যে। চার কেজি চাল নেওয়া হয়েছে। এখানে চালটা মিক্স করে দেওয়া হয়েছে, কাঁচামরিচ বেশ করে, পুদিনা পাতা, তেজপাতা সব কিছু আদা দিয়ে দিয়েছি। খুব একটা ইয়ামি স্মেল আসছে। এখন দিয়ে দিব আম, কাঁচা আম দিব।
এখানে কাঁচা আমও দিয়ে দিলাম, একটু টক টক লাগবে খেতে, দারুণ লাগবে। হাফ কেজি সরিষার তেলে এখানে রসুনটা আমি লাল করে নিচ্ছি, খিচুড়িতে দিব। এখানে শুকনো মরিচটা দিয়ে দিলাম। নিচে একটা লুচি। সব এক একজনকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, গোস এক এক বাক্সতে খিচুড়ি।